আম পোড়ার শরবত তো অনেকেই খেয়েছো, কিন্তু আম পোড়া চিকেন কি খেয়েছো? যদি না খেয়ে থাকো, এই কাঁচা আমের সিজনটা শেষ হওয়ার আগেই একবার অন্তত বানিয়ে ফেলো। আম পোড়া চিকেনটা বানানোর জন্য প্রথমেই আম লাগবে, তো আমি বাড়ির গাছের থেকে দুটো ফ্রেশ আম পেড়ে নিয়েছিলাম। গ্যাসের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো আম দিয়ে দিলাম। আর আমগুলোকে কিন্তু একটু টাইম ধরে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, একদম গায়ের কালারটা কালো হয়ে যাবে উপরটা, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। কিছুটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের রসুনটাকেও পুড়িয়ে নিলাম। এবার আমের খোসাটা উপর থেকে একটু ঠান্ডা হয়ে আসছে, খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানির ব্যবহার করবে না, তাহলে কিন্তু কাতটা অনেক পাতলা হয়ে যাবে। এবার ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর ভিতরে যে কুসুমটা ছিল সেটা আমি বার করে দিয়েছি। আমটা কিন্তু ভীষণই টক ছিল, তার জন্য আমি 3 চামচ মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। পোড়ানো রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো নিয়ে নিলাম, আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি। সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে। একটা বোলের মধ্যে সমস্তটা নামিয়ে নিলাম। এবার 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাসুন্দি, আর টকটাকে ব্যালেন্স করার জন্য 2 চামচ মধু দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 700-800 পরিমাণ চিকেন নিয়েছি, আর সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তার মধ্যে এবার 3 চামচ দিয়ে দেব সেই মিশ্রণটা। কিছু মশলা দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। সবগুলো 1/2 চামচের একটু বেশি দিয়েছি। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা যতটা ভালোভাবে ম্যারিনেট হবে, মাংসের টেস্ট কিন্তু তত গুণে বেড়ে যাবে। আর ম্যারিনেট করার পর মিনিমাম 2 ঘন্টা এটাকে রেস্টে রাখলে ভালো হয়। হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা রাখলেও হবে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই দুটো পেঁয়াজ ভালোভাবে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম ফোড়ন ব্যবহার করা যাবে না, তাহলে আমার কাসুন্দির ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পেঁয়াজটা বেশ একটু সফট হয়ে আসছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। 10-15 মিনিট ধরে খুব ভালোভাবে তেলের উপরে এটাকে কষাতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা যাবে না, পানিও এখন ব্যবহার করা যাবে না। ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট তেলের উপর ভালোভাবে ভাজা ভাজা করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। আর মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বার হবে। এদিকে আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, গ্যাসের উপরে বেশ খানিকটা পানি দিয়েছি, আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আর চিকেনটা কিন্তু এদিকে অনেকটাই পানি শুকিয়ে এসেছে, আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেন থেকে একদমই তেল ছেড়ে এসেছে। এবার যে পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে দিয়ে দিতে হবে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্যে। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো, আর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেব। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে কিছুটা কোচানো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেব, আর কিছুটা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করব। বাড়তি কোনো কিছুই আর দেওয়ার প্রয়োজন নেই, গরম মশলা বা ঘি, তাহলে কিন্তু আমের টকটক ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কত সহজেই রেডি হয়ে গেল টক মিষ্টি ঝাল ঝাল আম পোড়া চিকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থেকো।